সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি কিছু বুঝতে পারছি না নিরূপা। আমি এসে আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। আমি আপনাকে সব বলে দেব, সব। কি আবার সকাল সকাল পটের বিবি সেজে কোথায় যাওয়া হচ্ছে? বাবা আপনি? ছল আমরা সবাই করেছি, আজ তুমিও করেছো। বাবা কি বলছেন? হ্যাঁ, আজকে আমার ঘরে আমার চেয়ারে বসে তুমি তোমার দাদার পেট থেকে সব কথা বার করেছো। এটা কি ছল নয়? বাবা আপনি জানেন না আমার শাশুড়ি মা দুবেলা কিভাবে আমাকে কথা শোনাচ্ছে। আমরা গরিব হতে পারি, ভিখিরি হতে পারি, কিন্তু আমার বাবা একজন আত্মাভিমানী লোক। তার আত্মসম্মান আছে, তাকে এইভাবে ছোট করার দায়িত্ব ওর নেই। আজকে আপনার দুজনের সামনে দাঁড়িয়ে আমার স্বামীর নামে দিব্যি করে বলছে, এই শাখা সিঁদুরের দিব্যি করে বলছে, যে কটা টাকা আপনি ওকে দিয়েছেন আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে বলবেন তার হিসাব দিতে। আমি সেই টাকা নিজে উপার্জন করে আমার শাশুড়ি মার হাতে তুলে দেব, নইলে আমিও এই বাড়ির পুত্রবধূ নিরুপমা দেব নই। শুনলাম আপনি খাবার খাননি। কি করে খাবো? স্ত্রী স্বামীকে না বলে বেরিয়ে গেলে কি করে খাবো? স্ত্রী বাইরে বেরিয়ে গেলে তার স্বামীকে কত কথা শুনতে হয়, সে কি আর জানে? আন্দাজ করতে পারি, কিন্তু স্বামী কি জানে স্ত্রীর কি দুঃখ? কি দুঃখ? দুঃখ নিচু হয়ে যাবার। আমি বড় ছোট হয়ে গেছি পৃথ্বীজিৎ বাবু, বড় ছোট হয়ে গেছি, বড় ছোট হয়ে গেছি, বড় ছোট হয়ে গেছি। আমাকে আপনার সাথে বিয়ে দেওয়া হয়েছে অনেক টাকার বিনিময়। এই একটা ব্যবসা, একটা ডিল ছিল, আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আমার দাদা কত টাকা নিয়েছে জানে? আমি নিজেকে আয়নার সামনে দেখতে পারছি না, আমি আয়নার সামনে দাঁড়াতে পারছি না, আমি আর পারছি না। কত টাকা হয়েছে? স্বামী হিসেবে আমার কর্তব্য সে টাকা শোধ করা। না, এটা দেব পরিবারের টাকা।
আমি নিজে উপার্জন করব। আমি উপার্জন করে পাই টু পাই টাকা আমি আমার শ্বশুর মশাই হাতে তুলে দেব, তুলে দিয়ে বলবো, বাবা আপনি ঠিক করেননি, আমার দাদাও ঠিক করেন। আপনারা সবাই মিলে আমায় ঠকিয়েছেন, আপনারা সবাই আমায় ঠকিয়েছেন, সবাই আমায় ঠকিয়েছেন। হ্যালো, কে বলছে? নীরু, আমি মা বলছি রে। মা, তোমরা সবাই আমায় ঠকিয়েছো মা, তোমরা সবাই আমায় ঠকিয়েছো। আমি সব শুনেছি নীরু, তবে তুই আমাকে আর বড় খোকাকে ভুল বুঝিস না মা। পরিস্থিতিটাই এমন ছিল যে। মা, তুমি দাদার হয়ে কথা বলো না প্লিজ, প্লিজ দাদার হয়ে কথা বলো না। তোমরা কি মনে করো বাড়ির ছেলেরা যা বলে সব ঠিক, আর আমাদের মতন মেয়েরা তারা কি বানের জলে ভেসে এসেছে? কি মনে করো তুমি, কি মনে করো বলো? আমি মানছি তোর কথা, তবে নীরু তুই তো দাদার সঙ্গে সম্পর্কটা নষ্ট করিস না। কি সম্পর্ক ভালো রাখবো বলো, কিভাবে ভালো রাখবো? তুমি হলে কি করতে মা, বলো, বলো না মা, বলো না, তুমি হলে কি করতে? কাঁদিস না নীরু, আর কাঁদিস না। আমি তোর বাবার সাথে কথা বলেছি। জানিস নীরু, আমি কোনোদিনও তোর বাবার কাছ থেকে কিচ্ছু চাইনি, কোনোদিনও না। উনি আমাকে যা হাতে করে এনে দিয়েছে তাই নিয়ে সুখে থেকেছি। এক কাপড়ে সারাটা জীবন কাটিয়েছি, পায়ে দেবার একটা ভালো চটিও কোনোদিন পাইনি। কিন্তু আমি কোনোদিনও তাকে কিচ্ছু বলিনি। মুখ বুঝে থেকেছি সারাটা জীবন, মুখ বুঝে সংসার করেছি, হেসে ঠেলেছি, বাচ্চা মানুষ করেছি, কিন্তু মুখে কোনো রাগ কাটেনি। কিন্তু আজ আমি তোর বাবাকে বলেছি, যেখান থেকে পারো, যেমন করে পারো টাকা নিয়ে এসে শোধ করবে, নইলে আমার মরা মুখ দেখবে। মা, বাবা কোত্থেকে শোধ করবে? উনি তো বৃদ্ধ মানুষ, উনি তো এর মধ্যে জড়িত নয়। ছেলের বাপ, বাবাকেই তো বইতে হবে নীরু। আমি বলেছি কোনো কথা শুনবো না, যেখান থেকে পারো টাকা এনে আমার হাতে দেবে, সে টাকা আমি শোধ করব, নইলে মরেও যে আমি শান্তি পাবো না। ওই শকুন্তলার দিকে কোনোদিন চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারবো না। ও বারবার আমার সামনে আঙুল তুলে বলবে, তুই তোর মেয়েকে বেঁচে দিলি সাবিত্রী। সাবিত্রী, তোমার মেয়ে বিক্রি হয়নি সাবিত্রী, জানো তো পটুয়াপাড়া থেকে ঠাকুরকেও দাম দিয়ে কিনে আনতে হয়। ইন্দ্রজিৎ বাবু? হ্যাঁ সাবিত্রী, পটুয়াপাড়া থেকে মা দুর্গাকেও দাম দিয়ে কিনে আনতে হয়, তার সাজ দাম দিয়ে কিনে আনতে হয়।
কিন্তু তাকে মাথায় তুলে আনা হয় সাবিত্রী, মা দুর্গাকে মাথায় তুলে তারপর তাকে তাকে মন্দিরে স্থাপন করা হয়। কেন না মা অসুর নিধন করবেন, মা দশভুজা অসুর নিধন করবেন। যদি আমি ওকে টাকা দিয়ে নিয়ে এসে থাকি সাবিত্রী, তাহলে আমি মা দুর্গাকে নিয়ে এসেছি অসুর নিধন করবার জন্য। হ্যাঁ, তোমরা কোনোভাবে কোনো প্রশ্ন করে তাকে ছোট করতে পারো না, অপমান করতে পারো না। তোমরা মা দুর্গাকে পুজো করো না? তাকে তো দাম দিয়ে কিনে আনতে হয়। কি হয় না বলো, হয় না? হ্যাঁ, তাকে তো টাকা দিয়ে কিনে আনতে হয় সাবিত্রী, কি হয় না বলো, হয় না? হ্যাঁ, তাহলে পুজো করো কেন বলো? তাহলে পুজো করো কেন বলো? তাকে মা দুর্গাকে পুজো করো কেন বলো সাবিত্রী, কিছু বলো। কেন তাকে পুজো করো বলো? কেন পুজো করো কেন? সাবিত্রী, কিছু বলছো না যে? কিছু বলো। আজ অনেকদিন পর তোমাকে একটা প্রণাম করতে ইচ্ছে করছে ইন্দ্রধর। ফিরে যা রাত পাখি সাবিত্রী, যেতে চায় যা পাখি, যা আমার নয় সে তোমার সঞ্চয়। বাকি গল্প স্বপ্ন মনে হয়, গল্পের শেষটুকু না বলাই থাক। ফিরে ফিরে আসবো হো গল্প গানে, ফিরে ফিরে আসবো স্মৃতির টানে, ফিরে বাবা। ফিরে আসবো। কি? এ তুমি কি বললে বাবা? না, কিছু না। একটা জিনিস জানবি, কোনো কিছুকে দাম দিয়ে কিনলেই তাকে অশ্রদ্ধা করা হয় না, হয় না। বাবা, বাবা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি? আমার মা কি আপনার পূর্ব পরিচিত কেউ? আমি তোমাকে সত্যি কথা বলতে পারবো না মা। মিথ্যে আমি বলতে চাই না। সত্যি কথা বলতে পারবো না মা। আর মিথ্যে আমি বলতে চাই না। কিছু কিছু মানুষ প্রণম্য হয়, প্রণম্য। হাই বিজু। তুমি কখন এসছো? অনেকক্ষণ। শোনো না, বলছি আমি তোমাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলতে এসেছিলাম। এখন
কটা বাজে খেয়াল আছে? না না শোনো, আমি অনেকক্ষণ ধরে তোমাকে এসএমএস করেছি, কাল রাতেও এসএমএস করেছি, ফোন করেছি, তুমি তো রিসিভই করছিলে কাম অন ইয়ার, আমি বিজি ছিলাম, কাল পার্টিতে ছিলাম। কাল সারাদিন ধরে কত মেয়ে আমাকে মেসেজ করেছে তুমি জানো? কত মেয়ে আমাকে উইশ করেছে, কত মেয়ে আমাকে প্রপোজ করেছে, কত মেয়ে আমাকে ভালোবেসেছে। অ্যান্ড ইনফ্যাক্ট আমি যখন পার্টিতে ছিলাম এনজয়ড আ লট ওভার দেয়ার। কি বলছো কি তুমি? ওই মেয়েগুলোর সাথে তুমি আমাকে গুলিয়ে ফেলছো? আমি তোমার হবু স্ত্রী বিজু। Come on, you are not my type, dear. Not my type. আর তোমাকে বিয়ে করে আবার লাইফটা স্পয়েল করার কোনো ইচ্ছা নেই। তুমি এসব কি বলছো বিজু? আমি তোমাকে ভ্যালেন্টাইন্স উইশ করতে এসেছি। সো ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে প্রচুর মেয়ে উইশ করেছে, তো সবাইকে কি আমি বিয়ে করবো নাকি? দেখি সবাইকে বাড়িতে সংসারে নিয়ে আসবো। শোনো, এই দেব বাড়ির বউ হওয়ার জন্য একটা যোগ্যতা থাকার দরকার, এটা তোমার নেই। দেববাড়ির বউ হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে পারে আমি কি জানতে পারি মিস্টার ছোট ঠাকুরপো? প্রথম যোগ্যতা কি থাকতে হবে? পার্টিতে যেতে হবে আমার চায়ের মতো, তারপর ডিস্কে যেতে হবে, ড্রিঙ্ক করতে হবে, নিজের জীবনটাকে বেল্লাপনায় ভরিয়ে দিতে হবে, রাত করে বাড়ি ফিরতে হবে, বাড়ির কোনো অনুশাসন না মেনে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে হবে। মানে কি এই বাড়িতে বউ হওয়ার জন্য সার্টিফিকেটের দরকার নাকি? হে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি এসবের মধ্যে আমাকে জড়াচ্ছ কেন? কারণ তুমি এই বাড়ির বউ আর আমিও এই বাড়ির বউ, কিন্তু দুজনের মধ্যে আকাশ পাতালে পার্থক্য। আর নিকি নিকি আমার মতন বলে এই দেওরটি ওকে ইগনোর করছে। বেশ করছি, ইগনোর করছি, বেশ করছি। আমি ওকে বিয়ে করব না, আগেও বলেছি এখনো বলছি। এক মিনিট, তুমি বিয়ে করবে না মানে তোমার ঘাড় করবে। স্টপ ইট! রাত্রিবেলা সব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? কি কিছু না, আপনার ছেলে সারাদিন পার্টি করে আবার বাইরে বেরোতে যাচ্ছে, নিশ্চয়ই ডেস্কে যাচ্ছে, আবার অনেকগুলো মেয়ের সাথে বেলেলাপনা করবে। বেশ করো। এটাই তো ওর এইসব করার বয়স। সরি মাই ডিয়ার মাদার ইন ল, নিকিও কিন্তু ওরই বয়সী, ওর থেকে ছোট। কই, ও তো মার্জিত, সভ্য। এসব কি? হ্যাঁ, ও এই বাড়ির উপযুক্ত। সেটা ডিসাইড করবার তুমি কে? যা ডিসাইড করব সেটা আমি। ওকে? আমি এই বাড়ির পুত্রবধূ, এই বাড়ির বড় বউ, তাই ডিসাইড করার দায়িত্ব আমার। নো 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 নো, ইউ কান্ট ডিসাইড ইট। এটা তো তোমার এখতিয়ারের মধ্যেই পড়ে না। বিজু, 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 তুমি এখান থেকে যাও তো, যাও তুমি এখান থেকে। এক মিনিট, আগে ওর কথার উত্তর দিয়ে যাও। কোন কথা? ও তোমাকে উইশ করেছে ভ্যালেন্টাইন্স ডে, তুমি ওকে উইশ করবে না? নো। ইউ হ্যাভ টু। নো। ইউ হ্যাভ টু। নো। ইউ হ্যাভ টু। নো। বিজু, I will not. বিজু, Hey!
হলে তোমার রাতে বেরোনো বন্ধ। কি আমি বলছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো চাবিটা দাও।